ব্যবস্থা গ্রহণ করা হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। সাধারণ নির্দেশনা: অনলাইনে আবেদন পূরণ ও দাখিল পরীক্ষার ফি জমার সময়সীমা 10/4/2025 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার 4 ঘটিকা পর্যন্ত। দাখিল এবং পরীক্ষার ফি জমার তারিখ হচ্ছে 10/4/2025 তারিখের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করার যোগ্য। চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোনরূপেই আবেদন করার যোগ্য নন। বয়সসীমা: 1/3/2025 তারিখে আবেদনকারীর বয়স 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদ ব্যতীত অন্য কোনো প্রশংসাপত্র অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। প্রাথমিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা এবং প্রয়োজনে ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। মৌখিক পরীক্ষায় স্থান, তারিখ, সময়সূচি যথাযথ বাপুয়ারা এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীর ছবি: প্রার্থীকে অবশ্যই সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ড, সুস্পষ্ট মুখমণ্ডল সম্বলিত রঙিন ছবি আপলোড করতে হবে। বিশেষতভাবে উল্লেখিত যে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য কোনো ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অগ্রাধিকার সংরক্ষণ করবেন। ডকুমেন্ট দাখিল সংক্রান্ত: আবেদনের সময় অনলাইনে কোনো প্রমাণ ডকুমেন্ট দাখিল করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কলামে উল্লেখিত সনদপত্র নম্বর সহ সকল শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। তাছাড়া জাতীয় পরিচয়পত্র, এনআইডি সনদ, প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন ইস্যুকৃত সমমান নির্ধারিত সার্টিফিকেটের সত্যায়িত কপি জমা দিতে হবে। মূল কপি প্রদর্শন করতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীদের সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা সংক্রান্ত যাবতীয় সনদপত্র অনুলিপি জমা দিতে হবে। মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদের অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। ছাড়পত্র, অনাপত্তিপত্র সংক্রান্ত: সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রাতিষ্ঠানিক ও স্বশাসিত সংবিধান কর্তৃক বিভিন্ন কর্পোরেশন চাকরি কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃক অফিসিয়াল সিল, স্বাক্ষর, তারিখ ও সম্বলিত আনাপত্তিপত্র গ্রহণ করার পর অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী উক্ত আনাপত্তিপত্র সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে। একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার